স্বাগত আরেকবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেটের খবরে। সিলেট নগরীর কাজীটুলা এলাকা থেকে ইউনিলিভার বাংলাদেশ কোম্পানির ছিনতাই হওয়া ৭০,৭০,০০০ টাকা উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় দেশীয় অস্ত্র উদ্ধার সহ ঘটনার সাথে জড়িত ২ ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় সিলেট শহরতলির বালুচর আল ইসলাহ আবাসিক এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হল সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানাধীন নোয়ারগাঁও গ্রামের আনুর হক ও বিশ্বনাথ উপজেলার লামাকাজি ইউনিয়নের চাঁদপুর গ্রামের কাউসার আহমদ। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার রহমত উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুপুরে ছিনতাই হওয়া ৭০,৭০,০০০ টাকা উদ্ধার হয়েছে, দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় জড়িতদের মধ্যে ২ জনকে আটক করা হয়েছে। এর আগে রোববার দুপুর ১:৩০টার দিকে উত্তর কাজীটুলার কাহের মিয়ার গলিতে ছিনতাইয়ের ঘটনাটি ঘটে। ইউনিলিভার সিলেট ডিস্ট্রিবিউটর ইমতিয়াজ রহমান তারেক জানান, আম্বরখানা বড়বাজারের ডিপো অফিস থেকে ২ জন হিসাব রক্ষক একটি প্রাইভেট কার যোগে নগদ ৭০ লাখ টাকা নিয়ে এক্সিম ব্যাংক জিন্দাবাজার শাখায় যাচ্ছিলেন। তারা উত্তর কাজীটুলার কাহের মিয়ার গলিতে আসার পর ৪টি মোটরসাইকেল ও একটি সিএনজি অটোরিকশা যোগে একদল ছিনতাইকারী গাড়িটির গতিরোধ করে। সিলেটের তারাপুর চা বাগান মামলায় শিল্পপতি রাগিব আলীর ছেলে আব্দুল হাইকে কারাগারে পাঠানো হয়েছে। শনিবার সন্ধ্যায় সিলেটের মুখ্য মহানগর হাকিম সাইফুজ্জামান হিরোর আদালতে তাকে হাজির করে তার জামিন চাইলে জামিন নামঞ্জুর করে বিচারক আব্দুল হাইকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে দুপুরে ভারত থেকে ফেরার পথে জকিগঞ্জ ইমিগ্রেশন পুলিশ আব্দুল হাইকে গ্রেফতার করে। পরে তাকে থানায় সোপর্দ করা হয়। সিলেট মহানগরীর উপকণ্ঠে তারাপুর চা বাগানের দেবোত্তর সম্পত্তিতে অবৈধ স্থাপনা নির্মাণের মাধ্যমে ভূমি আত্মসাতের মামলায় শিল্পপতি ও দৈনিক সিলেটের ডাক পত্রিকার মালিক রাগিব আলী ও তার ছেলে পত্রিকাটির সম্পাদক আব্দুল হাইয়ের বিরুদ্ধে ১০ই আগস্ট আদালতে গ্রেফতারি পরোয়ানা জারি করলে ওই দিন বিকেলেই তারা সপরিবারে ভারত পালিয়ে যান। যে গত ৫-৬ মাস আগে রাগিব আলী সপরিবারে আমাদের হাতে ওয়ারেন্ট পৌঁছার আগেই ইন্ডিয়াতে পালিয়ে যান। তো আজকে ওনার ছেলে আব্দুল হাই সপরিবারে দেশে ফিরছিলেন। জকিগঞ্জ ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করতে সমর্থ হয়। আপনারা জানেন তার বিরুদ্ধে সিলেট কোতোয়ালি থানায় ২টা মামলা ওয়ারেন্ট আমাদের বিশ্বনাথ থানাতে পাঠানো হয়েছে। জলমগ্নতার জন্য অন্য যে কোনো জেলার চেয়ে সুনামগঞ্জের পরিচিতিটা একটু বেশি। তার মধ্যে এখানে আছে বিশ্ব পরিচিত রামসার সাইট টাঙ্গুয়ার হাওর। জীববৈচিত্র্য আর প্রাণ প্রাচুর্যের কারণেই আলাদা জায়গা তৈরি করে নিতে সক্ষম হয়েছে আন্তর্জাতিকভাবে। পর্যটকদের কাছে তাই টাঙ্গুয়ার হাওর এক অপার প্রশান্তির নাম। তবে টেকসই ব্যবস্থাপনা না থাকার অভিযোগও আছে ঢের। পর্যটন শিল্পের সম্ভাবনাময় এই হাওর নিয়ে বেলাল আহমেদের ২ পর্বের ধারাবাহিকের আজ দেখুন শেষ পর্ব। ক্যামেরায় ছিলেন আমিমুল এহসান রাহিন। যেন ইজেলের উপর রাখা কোনো শিল্পীর ক্যানভাস, আর সেখানে ছড়িয়ে ছিটিয়ে আঁকা হচ্ছে জল আর সবুজের গল্প। উত্তরে মেঘালয় পাহাড়ের গাবে নেমে আসা মিঠা পানির ঝর্ণাধারা আর হিজল খরচের সাথে তার মিতালি। আছে পানির নিচে আরেক সবুজ রাজ্য, মাছ আর পাখির বন্ধুত্ব। এ গল্প টাঙ্গুয়ার হাওরের। এমন সব টুকরো টুকরো দৃশ্য মিলে বর্ষায় যার আয়তন দাঁড়ায় ৯,৭২৭ হেক্টর। আন্তর্জাতিকভাবে স্বীকৃত এ হাওরে আছে ছোট বড় ২০৮ প্রজাতির পাখি, ৩৪ প্রজাতির সরীসৃপ, ৬ প্রজাতির কচ্ছপ, ৭ প্রজাতির গিরগিটি এবং ২১ প্রজাতির সাপ। শীত মৌসুমে অতিথি পাখি সহ প্রায় ২০-২৫ লক্ষ পাখির আগমন ও অবস্থানে মুখরিত হয় টাঙ্গুয়ার হাওর। এখানে আসা পর্যটকরা তাই মুহূর্তেই নিজেদের হারিয়ে ফেলেন প্রকৃতির মাঝে। প্রকৃতি মাতার সর্বোচ্চ সুন্দর রূপ কিন্তু এখানে দেখতে পাওয়া যায়। আর পাশে রয়েছে ভারতের মেঘালয় পাহাড়, তার সৌন্দর্য কিন্তু আলাদা। সবকিছু মিলে টাঙ্গুয়ার হাওর অসাধারণ সৌন্দর্য মেলে ধরেছে প্রকৃতি। আমার মনে হয় যে পরিবার পরিজন নিয়ে অন্তত একবার এই জায়গায় আসা উচিত। বছরের প্রায় পুরোটা সময় জুড়েই এ হাওরে পর্যটকদের আনাগোনা থাকলেও যোগাযোগ ব্যবস্থা, থাকা খাওয়া সহ অসংখ্য সমস্যায় পড়তে হয় তাদের। পর্যটকরা এখানে আসেন কিন্তু এখানে থাকার ব্যবস্থা নেই, যাতায়াত ব্যবস্থা খারাপ এবং এখানকার নিরাপত্তা সবচেয়ে বড় বিষয় যেটা হয়ে দাঁড়িয়েছে। নিরাপত্তার বিষয়টা একটু খুবই নাজুক। এখানে যে আসার পরে যে ব্যবস্থা, এখানে পানির ব্যবস্থাপনা যদি থাকলে ভালো হইতো, আর এটা যদি জল খাবারের একটা ব্যবস্থা থাকতো তার আরো ভালো হইতো। আর তাই পর্যটকদের সুবিধার কথা ভেবে জেলা পুলিশ গ্রহণ করেছে নানা উদ্যোগ। অনেক সমস্যা আছে এখানে। পর্যটকদের
থাকার সমস্যা আছে, আসার সমস্যা আছে, ইভেন টয়লেট ফ্যাসিলিটিসও নাই। আমরা চাচ্ছি যে এখানে যে প্রশাসন আছেন তারা খুব তাড়াতাড়ি এই আমার পর্যটন পুলিশের জন্য একটি জায়গার ব্যবস্থা করে দিবেন। টাঙ্গুয়ার হাওর মাছ, পাখি এবং উদ্ভিদের পরস্পর নির্ভরশীল এক অনন্য ইকোসিস্টেম। উপরে নীল আকাশ আর নিচে স্বচ্ছ জলরাশি, সারি সারি হিজল, করচের বাঘ আর মেঘালয় পাহাড়ের বুক চিরে নেমে আসা মিঠা পানির ঝর্ণাধারায় সমৃদ্ধ টাঙ্গুয়ার হাওর। সঠিক পরিকল্পনা আর পরিচর্যায় পর্যটন শিল্পে অবদান রাখতে পারে এই হাওর। বেলাল আহমেদ, চ্যানেল এস নিউজ, টাঙ্গুয়ার হাওর, তাহিরপুর, সুনামগঞ্জ। যুক্তরাজ্য আওয়ামী লীগের দপ্তর সম্পাদক, সাপ্তাহিক পত্রিকার সাহিত্য সম্পাদক কবি শাহ শামীম আহমেদের সঙ্গে মতবিনিময় করেছেন ওসমানীনগর উপজেলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ। উপজেলা প্রেস ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন কবি শাহ শামীম আহমদ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়ে শাহ শামীম বলেন, এলাকার উন্নয়নে লেখনের মাধ্যমে সিলেটের সাংবাদিকরা গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছেন। প্রেস ক্লাব সভাপতি FM আলী ফয়েজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুবেল আহমদ শেকেলের উপস্থাপনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন ওসমানীনগর প্রেস ক্লাবের উপদেষ্টা রোটারিয়ান কাজী হেলাল ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও চ্যানেল এস এর বিশ্বনাথ প্রতিনিধি জাহাঙ্গীর আলম খায়ের। সভায় প্রেস ক্লাবের পক্ষে বক্তব্য রাখেন ওসমানীনগর প্রেস ক্লাবের সহ সভাপতি উজ্জ্বল ধর, সহ সাধারণ সম্পাদক শিপন আহমেদ, কোষাধ্যক্ষ আনোয়ার হোসেন আনা, সাংস্কৃতিক সম্পাদক আব্দুল মতিন ও সমাজসেবী বাবুল মিয়া। হবিগঞ্জের বানিয়াচংয়ে সুফিয়া মতিন মহিলা কলেজের ঊর্ধ্বমুখী ভবনের সম্প্রসারণ কাজের উদ্বোধন হয়েছে। এ উপলক্ষে মহিলা কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে নবীনবরণ, ভিত্তিপ্রস্তর স্থাপন ও কলেজ প্রতিষ্ঠাতার সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার সুফিয়া মতিন মহিলা কলেজের প্রতিষ্ঠাতা, শিক্ষানুরাগী, যুক্তরাজ্য প্রবাসী MA মতিন খানকে সংবর্ধনা দেয় কলেজ কর্তৃপক্ষ ও ছাত্রছাত্রীবৃন্দ। গভর্নিং বডির সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান ইকবাল হোসেন খানের সভাপতিত্বে সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বানিয়াচং আজমিরিগঞ্জ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল মজিদ খান। সভায় আরও বক্তব্য রাখেন সংবর্ধিত ব্যক্তিত্ব MA মতিন খানের পত্নী ও কলেজের প্রতিষ্ঠাতা সদস্য সুফিয়া আক্তার খান, মৌলভীবাজার জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী, আইন কমিশন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব যুগ্ম ও জেলা ও দায়রা জজ শামসুদ্দিন মাসুম ও কলেজের অধ্যক্ষ সালামত আলী খান। বক্তারা বলেন, শিক্ষানুরাগী MA মতিন খান ও তার পত্নী সুফিয়া আক্তার খানের আন্তরিক প্রচেষ্টায় বানিয়াচংয়ের শিক্ষাঙ্গনে ইতিবাচক পরিবর্তন এসেছে। সভা শেষে অতিথিদের সম্মাননা পদক দেয়া হয়। আবারও লাউয়াছড়া জাতীয় উদ্যানে যাত্রীবাহী বাসের নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়েছে একটি প্রাপ্তবয়স্ক মায়া হরিণ। শুক্রবার রাত 9টার দিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানের শ্রীমঙ্গল কমলগঞ্জ সড়কে ঢাকা থেকে শমশেরনগরগামী যাত্রীবাহী তাজ পরিবহনের একটি বাসের সাথে ধাক্কা লেগে 4-5 বছর বয়সী একটি পুরুষ মায়া হরিণ গুরুতর আহত হয়। মৌলভীবাজার সরকারি বন সংরক্ষক তবিবুর রহমান জানান, হরিণটির একটি পা ভেঙে গেছে এবং মুখে ও অপর একটি পায়ে জখম হয়েছে। ভাঙা পাটিকে প্লাস্টার করে দেওয়া হয়েছে এবং ব্যথানাশক ইনজেকশন দেওয়া হয়েছে। তিনি জানান, ইতোমধ্যে সরকারের সিদ্ধান্ত হয়েছে লাউয়াছড়া বনের ভিতর দিয়ে চলমান রাস্তা রাতে বন্ধ রেখে বিকল্প রাস্তা ব্যবহারের, কিন্তু তা এখনো বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়নি। বন্যপ্রাণীর স্বার্থে তা জরুরি ভিত্তিতে বাস্তবায়নের জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। হাসপাতালে চিকিৎসা শেষে আহত হরিণটিকে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সাজল দেব ও সঞ্জিত দেবের হাতে তুলে দেওয়া হয়। যে পাটা ফ্র্যাকচার হয়েছে ওটাকে ব্যান্ডেজ করা হয়েছে এবং লাস্টে প্লাস্টার করা হয়েছে। সুস্থ হইতে কিছুদিন সময় লাগবে, তো প্রপার ট্রিটমেন্টে থাকলে ভালো হওয়ার সম্ভাবনা আছে। তো আমি মনে করি রাতের বেলা লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভিতরে যে রাস্তা চলাচল এটা বন্ধ করে দেওয়া উচিত, কারণ বন্যপ্রাণী প্রায় মারা যাচ্ছে এবং এই বিরল প্রজাতির এই যে মায়া হরিণটাকে এগুলো সহ রক্ষা করার জন্য আমাদের রাস্তাটা বন্ধ করা দরকার। সিলেটের খবর আজ এই পর্যন্তই। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। সবাইকে আবারও ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আল্লাহ হাফেজ।